লেয়ার মুরগির মাংস এভাবে যদি কখনো রান্না করে না খেয়ে থাকেন তাহলে অনেক বেশি মিস করে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লেয়ার মুরগি চুই ঝাল দিয়ে। একটু ভিন্নভাবে রান্না করেছি আর এই রান্নাটা এত বেশি মজা হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন বা দেখেন তারা একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল, একদিন হলেও আপনারা ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। প্রতিদিন একই রকম রান্না না করে একটু ভিন্নভাবে রান্না করবেন, দেখবেন সবাই খেয়ে অনেক বেশি মজা পাবে আর আপনারও অনেক বেশি ভালো লাগবে। তো আমি রান্নাতে ফিরে আসলাম। এখানে আমি 2 কেজি ওজনের একটা লেয়ার মুরগি নিয়েছি, কেটে ধুয়ে রেগুলার পিস করে নিয়েছি। আর এখানে নিয়েছি চুই ঝাল। আর এই চুই ঝালগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর নিয়েছি আস্ত রসুন। আমি চুই ঝালগুলো উপরে খোসা সরিয়ে আমি পিস করে কেটে নিয়েছি। আর মুরগিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, আর দিয়েছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর বড় এলাচ। আর সেই সাথে অ্যাড করে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি 2 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এর চেয়ে পেঁয়াজটা বেশি পোড়াবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা অন্যরকম আসবে। একটু কালার চলে আসলেই অ্যাড করে দিয়েছি আগের থেকে কেটে রাখা মাংসগুলো। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হলুদ, লবণ, স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন নিচে যে পেঁয়াজগুলো আছে সেগুলো যেন পুড়ে না যায়। তো এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া ছোটো চামচের 1 চামচ। আমি কোনো পানি এই মাংসে অ্যাড করব না, নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংস থেকে যে পানিগুলো উঠে আসবে সেই পানিতে রান্না করার চেষ্টা করব। যদি মাংস থেকে পানি না বের হয় সেক্ষেত্রে আমি পানি অ্যাড করব। তো আমি বেশ কিছুক্ষণ ধরে মাংসগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মুরগির ভিতরে যে ডিম ছিল, ডিম আর চুই ঝাল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই চুই ঝালগুলো আসলে ঝালের কাজ করবে না, যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা চুই ঝালগুলো ইউজ করবেন। এটা চিবিয়ে যখন খাবেন তখন অতিরিক্ত একটা ঝালের ফ্লেভার পাবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এই যে মাংস থেকে পানি উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এখন এই পর্যায়ে অ্যাড করে দিলাম কয়েকটা রসুনটা কিন্তু মাংসের সঙ্গে যখন কষাবেন তখন মাংসের ভিতরে যে একটা ফ্লেভার বা টেস্ট থাকে রসুনের মধ্যে চলে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে কমে মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন এখন মাংসের কালারটা দেখেন কতটা সুন্দর আসছে। মাংসের স্বাদটাকে বাড়ানোর জন্য আর কিছুটা লুকটা চেঞ্জ করার জন্য অনেকটাই বলতে গেলে কালো ভুনার একটা টেস্ট পাওয়ার জন্য আমি অ্যাড করে দিয়েছি রাঁধুনি মশলা গুঁড়া করে। তারপরে আমি অ্যাড করেছি রাঁধুনি যে প্যাকেট মশলা পাওয়া যায় সে মশলাটা কিন্তু নয়, এটা আমি সুপার শপ থেকে কিনেছি। তারপর বাসায় নিয়ে এসে হালকা করে একটু ভেজে তারপর গুঁড়ো করে অ্যাড করে দিয়েছি। আর এখন দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর আসছে। তো মাংসের টেস্টটাকে আরও বাড়ানোর জন্য আমি বাগার দিব। আমি এই মাংসতে কোনো রকম কিন্তু পানি ইউজ করি নাই, আবারও বললাম। তো এখন মাংসটাকে বাগার দিব। তো অন্য চুলায় আমি একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, 1 চামচ দিয়েছি আস্ত জিরা আর 1 মুঠো পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এটা পুড়ে ফেলবেন না, একটু বেরেস্তা কালার চলে আসলে এটা এই মাংসের মধ্যে অ্যাড করে দিবেন। আর দেখবেন জাদুকরি একটা টেস্ট পাবেন, একেবারে কালো ভুনার একটা টেস্ট পাবেন, সঙ্গে থাকবে চুই ঝালের অসাধারণ একটা টেস্ট। গরম ভাতে এই তরকারিটা 1 টুকরো লেবু চিপে 1 লোকমা ভাত যদি মুখে দেন, ট্রাস্ট মি, মুখের মধ্যে ব্লাস্ট হয়ে যাবে। আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু আমার রান্নাটা অলমোস্ট ডান। সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর এই রকম মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন
থাকেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।